কমেন্ট করে লিখুন আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। নির্ভীক উত্তরের কাছে অত্যন্ত স্ট্রং ইন্টেল আছে, যা বলছে ভবানীপুর, নন্দীগ্রাম সহ 110টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রথমে পুনর্গণনা এবং তারপরে প্রোটেস্ট পিটিশন দাখিল করবে এবং রিটার্নিং অফিসার ফল ঘোষণা করা থেকে পুরো প্রক্রিয়াটিকে বিরত করবেন। নির্ভীক উত্তর হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইন্টেল। আর সবচেয়ে বড় যে অস্ত্রটি নিয়ে ভারতীয় জনতা পার্টির এই পেটুয়া আইনজীবীরা উপস্থিত থাকবে 4 মে গণনা কেন্দ্রের ভেতরে, সেই সবচেয়ে বড় অস্ত্রটার নাম হচ্ছে প্রোটেস্ট পিটিশন। এবার অতীত তৃণমূল যারা, তারা বলতে পারেন দূর, ছোট মার্জিন হবেই না। আমার প্রশ্ন হচ্ছে, কালকেও বলেছি, আজকেও বলছি, এসব বৈপ্লবিক কথাবার্তা ফেসবুকে বলা যায়, যদি কাউন্টিং এজেন্টরা ভেতরে থাকা অবস্থায় এই সিচুয়েশন হয়, কিভাবে এটা মোকাবিলা করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা, সেটা নিয়ে কে ভাববে? এই বিপ্লবী কথাবার্তা যারা বলছে তারা। যদি রিটার্নিং অফিসার মনে করেন, এই যদি তবে, কে রিটার্নিং অফিসার? রিটার্নিং অফিসার কি বলবে না বলবে, রিটার্নিং অফিসার কার লোক, রিটার্নিং অফিসারকে কে পাঠিয়েছে, কাউন্টিং রুমে আইনজীবীদের ঢুকিয়ে দিয়ে ভোট বানচাল করা, গণনা বানচাল করার যে সাংঘাতিক কনস্পিরেসি ভারতীয় জনতা পার্টির তরফে হয়েছে, যে বিষয় গতকাল নির্ভীক উত্তর এটি বিস্ফোরক পর্ব বাংলার সামনে তুলে ধরেছিল, সেই পর্বের সমস্ত তথ্য সর্বোচ্চ স্থানে যথাস্থানে পৌঁছে দিয়েছেন আপনারা। যে 30-35 হাজার মানুষ সেই ভিডিওটিকে শেয়ার করেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ নির্ভীক উত্তরের তরফে। নির্ভীক উত্তরের আজকের পর্বে আমরা খুব স্ট্রং ইন্টেল আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আপনারা জানতে পারবেন আইনজীবীদেরকে কাউন্টিং সেন্টারের ভেতর ঢুকিয়ে দেওয়াই শেষ নয়, সেই আইনজীবীদেরকে কাউন্টিং সেন্টারের ভেতর ভারতীয় জনতা পার্টি ঢুকিয়ে এক্স্যাক্টলি কি নির্দেশ দিয়েছে। স্ট্রংগেস্ট ইন্টেল, সব থেকে বিস্ফোরক ইন্টেল এই মুহূর্তে নির্ভীক উত্তরের কাছে। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আইনজীবী তারা সোশ্যাল মিডিয়ায় ওপেনলি লেখা শুরু করেছেন। দেখতে পাচ্ছেন তেমনই এক আইনজীবীর একটি ফেসবুক পোস্ট। তারা ওপেনলি দাবি করছেন যে এবার গণনা কেন্দ্রেও অনেক বেশি সংখ্যক আইনজীবী থাকবে। এদের আসলে প্ল্যানটা কি? যে ব্যক্তি, যে অ্যাডভোকেট সুতপা মাইতি এই পোস্টটি করেছেন, তাকে নির্ভীক উত্তর যোগাযোগ করেছিল। কি বললেন তিনি শোনাবো এই পর্বের শেষে, কিন্তু তার আগে নির্ভীক উত্তর আপনাদেরকে জানাবে যে মেনলি কোন দুটি অস্ত্র এই আইনজীবীদের হাতে দিয়ে, কোন দুটি অস্ত্র এই আইনজীবীদেরকে প্রয়োগ করার ট্রেনিং দিয়ে পাঠানো হচ্ছে কাউন্টিং সেন্টারের ভেতর তৃণমূল কংগ্রেসকে সরকার গঠন করা থেকে রুখতে এবং তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কার্য ব্যাহত করতে। নির্ভীক উত্তরের তরফে সম্ভবত 2026 বিধানসভাকে কেন্দ্র করে এই শেষবার নির্ভীক উত্তর বাংলাকে অনুরোধ করছে এই পর্বটির প্রত্যেকটি তথ্য শেয়ার করে আরো একবার শেষবার পৌঁছে দিতে হবে আপনাদেরকে যথাস্থানে, যাতে এই ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র বাংলা ব্যাহত করতে পারে, বাংলার সরকার ব্যাহত করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাহত করতে পারেন। মূলত যে দুটি অস্ত্র প্রয়োগ করার ট্রেনিং দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির এই আইনজীবীদের, তার মধ্যে অপেক্ষাকৃত যেটা একটু ছোট অস্ত্র, সেটি হচ্ছে পুনর্গণনার দাবি জানানো। গোটা গণনা প্রক্রিয়াটিকে অকারণে বিলম্বিত করা, অকারণে টাইম বাই করা, সেই টাইম বাই করার মধ্যে দিয়ে প্ল্যান বি এবং প্ল্যান সি এক্সিকিউট করার জন্য বাড়তি সময় নেওয়া, এইটুকু সময় ব্যাহত করে আটকে রাখার জন্য এই ভারতীয় জনতা পার্টির আইনজীবীদেরকে শেখানো হয়েছে যেন তারা পুনর্গণনার দাবি জানান। এবং এর প্রভিশন আইনতভাবে রয়েছে দ্য স্মল মার্জিন রুল, যেটাকে আমরা বলতে পারি, স্ক্রিনে দেখাচ্ছি, অল্প ব্যবধানের নিয়ম। যদি জয়ের ব্যবধান খুব কম হয় তবে প্রতিনিধিরা নির্দিষ্ট টেবিল বা পুরোপুরি নির্বাচনী এলাকার ভোট
পুনর্গণনার জন্য রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে পারেন। এবার অতীত তৃণমূল যারা, তারা বলতে পারেন দূর, ছোট মার্জিন হবেই না। আমার প্রশ্ন হচ্ছে, কালকেও বলেছি, আজকেও বলছি, এসব বৈপ্লবিক কথাবার্তা ফেসবুকে বলা যায়, যদি কাউন্টিং এজেন্টরা ভেতরে থাকা অবস্থায় এই সিচুয়েশন হয়, কিভাবে এটা মোকাবিলা করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা, সেটা নিয়ে কে ভাববে? এই বিপ্লবী কথাবার্তা যারা বলছে তারা। আর সবচেয়ে বড় যে অস্ত্রটি নিয়ে ভারতীয় জনতা পার্টির এই পেটুয়া আইনজীবীরা উপস্থিত থাকবে 4 মে গণনা কেন্দ্রের ভেতরে, সেই সবচেয়ে বড় অস্ত্রটার নাম হচ্ছে প্রোটেস্ট পিটিশন। আইনটা একবার আপনাদের বলে দিই। গণনার সময় প্রোটেস্ট পিটিশন দাখিল করার মাধ্যমে তারা পরবর্তীতে উচ্চ আদালতে নির্বাচনী মামলা বা ইলেকশন পিটিশন করার পথ প্রশস্ত করেন। কিন্তু এতে কি প্রোটেস্ট পিটিশন যদি কেউ করেও দেয়, ভারতীয় জনতা পার্টির কোনো আইনজীবী যদি প্রোটেস্ট পিটিশন ফাইলও করে দেয়, তাহলেও কি সেই কেন্দ্রের গণনা স্থগিত হয়ে যাবে, ফল ঘোষণা স্থগিত হয়ে যাবে? দেখতে হবে তা নিয়ে কি বলছে এদেশের আইন। টাইমস অফ ইন্ডিয়ার 2টি প্রতিবেদন বলছে, হ্যাঁ, চূড়ান্ত ঘোষণার আগে কোনো প্রতিবাদী আবেদন বা প্রোটেস্ট পিটিশন বা আপত্তি দাখিল করা হলেও একটি নির্বাচনী এলাকার ফলাফল ঘোষণা করা যেতে পারে যদি রিটার্নিং অফিসার, যদি এখানেই খেলাটা, যদি রিটার্নিং অফিসার গণনা প্রক্রিয়াকে সম্পূর্ণ বলে মনে করেন এবং আইনি প্রয়োজনীয়তাগুলো পূরণ করেন। যদি রিটার্নিং অফিসার মনে করেন, এই যদি তবে কে রিটার্নিং অফিসার? রিটার্নিং অফিসার কি বলবে না বলবে, রিটার্নিং অফিসার কার লোক, রিটার্নিং অফিসারকে কে পাঠিয়েছে, আরো বিস্ফোরক হচ্ছে দ্বিতীয় প্রতিবেদনটি। বলছে যদিও একটি প্রতিবাদী আবেদন প্রোটেস্ট পিটিশনের মাধ্যমে তাৎক্ষণিক আপত্তি জানানো যায়, চূড়ান্ত ফলাফল পত্রে অর্থাৎ ফর্ম 20-তে স্বাক্ষর করার আগে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রিটার্নিং অফিসারের হাতেই থাকে। একবার ফলাফল ঘোষণা হয়ে গেলে রিটার্নিং অফিসার তা পরিবর্তন করতে বা পুনর্গণনা আদেশ দিতে পারেন না। রিটার্নিং অফিসারের হাতেই থাকে। যদি ঘোষণা হয়ে যায় তাহলে তো একরকম, কিন্তু ধরুন দুটো পার্টে যদি ওরা এক্সিকিউশন করে, প্রথমে বলল রিকাউন্টিং করতে হবে, আবার গণনা প্রক্রিয়া নতুন করে শুরু, আর এর ফাঁকে যদি প্রোটেস্ট পিটিশনটা পড়ে যায়, ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কোটি টাকার এই প্ল্যানিং রোখার জন্য বাংলার কাছে কি ব্যবস্থা আছে? আরে আমাকে বোঝাতে হবে না, যারা ওই কাউন্টিং বুথে থাকবেন, কাউন্টিং সেন্টারে থাকবেন, সেই কর্মীদেরকে বোঝান, তারা জানলেই হবে। রিটার্নিং অফিসারের হাতে রয়ে যাচ্ছে সমস্ত সিদ্ধান্ত। প্রোটেস্ট পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না, প্রোটেস্ট পিটিশন দেওয়া সত্ত্বেও ফর্ম 20-তে রিটার্নিং অফিসারের সই হবে কি হবে না। এবার ভাবুন আইনের আরো একটি দিক, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলছে যদি কোনো রিটার্নিং অফিসার আরো প্রোটেস্ট পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, তাহলে সেই রিটার্নিং অফিসার তার ক্ষমতা হারান, অর্থাৎ সেই নির্বাচন পরিচালনার জন্য তার ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। কোনো প্রার্থী বা ভোটার যদি মনে করেন যে নির্বাচনে অনিয়ম হয়েছে, তাহলে তার জন্য একমাত্র আইনি প্রতিকার ফলাফল ঘোষণার তারিখ থেকে 45 দিনের মধ্যে রাজ্যের হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দায়ের করা। নির্ভীক উত্তরের কাছে অত্যন্ত স্ট্রং ইন্টেল আছে, যা বলছে ভবানীপুর, নন্দীগ্রাম সহ 110টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রথমে পুনর্গণনা এবং তারপরে প্রোটেস্ট পিটিশন দাখিল করবে এবং রিটার্নিং অফিসার ফল ঘোষণা করা থেকে পুরো প্রক্রিয়াটিকে বিরত করবেন। নির্ভীক উত্তর হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইন্টেল। এ নিয়ে কোনো দ্বিধা নেই যে 2026 বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 240টি আসন নিয়ে ক্ষমতায় আসছে। কিন্তু একবার অঙ্কের হিসেবটা দেখুন, যদি 240-এর মধ্যে 110টি আসন
অবশ্যই বিজেপি সেইখানে রিকাউন্টিং অ্যাপিল করবে না যেখানে তৃণমূল হেরেছে। তাহলে তৃণমূলের জয়লাভ করা 230-40টি আসন থেকে যদি 110টি আসনকে ওরা কাউন্টিং রুখে দিতে পারে, ওরা যদি স্থগিত করে দিতে পারে, তৃণমূলের জয়ী আসন সংখ্যা ম্যাজিক ফিগারের নিচে নেমে যায়। এর যে আইনি প্রভিশন রয়েছে, তৃণমূল কংগ্রেস এবং তাদের কাউন্টিং এজেন্টরা এর মোকাবিলা করার জন্য ইকুইপড আছেন কি নেই এটা ভাবতে হবে তাদের। আর ভাবানোর জন্য শেয়ার করুন, আপনারা পৌঁছে দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এবং আমাদের বাংলাকে বাঁচানোর জন্য আপনার কন্ট্রিবিউশন আপনি করুন। এই লড়াইয়ে সামিল হন। এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, শুধু কোনো দলকে বাঁচানোর লড়াই নয়।